আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটা চায়না চার্জ কন্ট্রোলার নিয়ে আসলাম। তো এই চার্জ কন্ট্রোলারটা 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। এটার দাম আপনার কাপ্তান বাজার থেকে নিলে হয়তো 300 থেকে 320 টাকা নেবে। আর যেটা 20 অ্যাম্পিয়ারের ওগুলো 500 টাকার মতো নিয়ে থাকে। তো এইটা আমার কাছ থেকে 320 টাকা নিয়েছে। যাদের প্যানেল 200 ওয়াটের কম বা 200 ওয়াট হলেও চালাইতে পারবেন, কারণ 10 এম্পিয়ার 200 ওয়াট প্যানেল থেকে 10 এম্পিয়ার আউটপুট পাওয়া যায় না, এই কারণে বললাম। কিন্তু যদি 150 ওয়াট পর্যন্ত হয় তাহলে এই চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করলে বেটার হবে। তো বন্ধুরা, এইটা যেহেতু একটা চায়না চার্জ কন্ট্রোলার, তো আগে দেখবো যে এটা আসলে কী আছে। তো এখানে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওর বিষয়টা হলো যে এই ধরনের চার্জ কন্ট্রোলার কীভাবে সেট করা যায়। তো তার আগে আমরা একটু এই চার্জ কন্ট্রোলারটা একটু খুলে দেখব, মানে আসলে কি এটা ভালো চার্জ কন্ট্রোলার কিনা, বা এর ভিতরে অটো কাট আছে কিনা, এই সব কিছুই আমরা একটু দেখে নিব। তো এর আগে একটু কথা বলে নেই, এই চার্জ কন্ট্রোলারগুলো আপনার 12 ভোল্ট এবং 24 ভোল্ট উভয় প্যানেলে ব্যবহার করা যায়। আর এটা হলো একটা PWM কন্ট্রোলার। তো 24 ভোল্ট প্যানেলের জন্য 12 ভোল্ট আউটপুট যদি কেউ পেতে চান, তাহলে এই ধরনের PWM কন্ট্রোলারগুলো মোটেও কাজের না। যাদের 12 ভোল্ট প্যানেল তারাই শুধু এই PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। আর যদি প্যানেল 24 ভোল্ট হয় তাহলে অবশ্যই MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন, যদি আপনার ব্যাটারি একটা হয়। আর যদি ব্যাটারি দুইটা হয় তাহলে আপনি PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন, তাহলে অসুবিধা নেই। বন্ধুরা, এখন আমরা এই চার্জ কন্ট্রোলারটা একটু খুলে নেই, যে আসলে দেখি এর ভিতরে কি আছে। বন্ধুরা, আমরা আমাদের চার্জ কন্ট্রোলারটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর এখানে এরকম একটা চার্জ কন্ট্রোলার পেলাম। এখানে দুইটা USB পোর্ট আছে। তো এখান থেকে আপনি মোবাইল ফোনে চার্জ দিতে পারবেন। তো কেউ যদি আশা করেন যে খুব ভালোভাবে চার্জ দিতে পারবেন, তাহলে সে অবশ্যই মনে করেন বোকা হয়ে যাবেন। এজন্য কারণ একটি কারণ যে যেহেতু 320 টাকার একটা চার্জ কন্ট্রোলার, এখানে আপনার অটো কাট আছে এবং হাই কাট আছে, লো কাট আছে, রিজুম চার্জ ভোল্টেজ আছে, কনস্ট্যান্ট চার্জ ভোল্টেজ, মানে অনেক মোটামুটি ভালো একটা অপশন। এইগুলা যদি ঠিকমতো কাজ করে তাহলে মনে করেন যে এতে এইগুলা দরকার নাই, এই চার্জ USB পোর্টের প্রয়োজন নাই, শুধু এগুলাই ঠিকমতো কাজ করলেই যথেষ্ট। কিন্তু তারপরে যেহেতু এগুলো দেওয়া আছে, চার্জ যেরকমই হোক না কেন এটা বোনাস হিসাবে কাজ করবে। তো আমার ফোনে আমি আমার ফোন চার্জ দিই, খুবই স্লোলি চার্জ হয়, আর এটা হওয়ারই কথা। যতটুকু চার্জ হয় সেটাই অনেক বেশি। তো একটু দেখবো যে এই চার্জ কন্ট্রোলারটা আসলেই কি ভালো কিনা, একটু আমরা খুলে দেখব যে এই চার্জ কন্ট্রোলারটার ভিতরে আসলে কি আছে। না আসলে আমরা ঠকলাম, এই চার্জ কন্ট্রোলারটার দাম যেহেতু অনেক কম। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং দেখুন যে এই চার্জ কন্ট্রোলারটা আসলে কতটুকু ভালো, বা এর ভিতরে কী ধরনের ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা স্ক্রু ড্রাইভারটি দিয়ে আমরা এই নাটগুলো একটু খুলে নিব। যেহেতু একটু সমস্যা হলো, আমি একা ভিডিও করি, এই কারণে আমার একটু খুলতে অসুবিধা হয়, এক হাত দিয়ে ফোনটা ধরতে হয়, আর আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও করি, তাতে একটু অসুবিধাটা হওয়াটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আমরা একটু খুলে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই স্ক্রু ড্রাইভারটি দিয়ে এর 4টা নাট খোলা হয়েছে। এখন আমরা দেখবো এর ভিতরে কি আছে। তো এখানে আমরা দেখতেছি যে 3টা ট্রানজিস্টর আছে। তো এখন আমরা এই ট্রানজিস্টরগুলো এই সম্পূর্ণ বোর্ডটা একটু খুলে দেখি যে আসলে কি। তো বন্ধুরা, আমি এর আগে আরও একটা এই ধরনের চার্জ কন্ট্রোলার কিনেছিলাম, ওটাও আমার কাছে আছে। ওটা নষ্ট হয়ে গেছে, তবু ওর সার্কিটটা আমার কাছে আছে। আমি এটার সাথে এটা তুলনা করে দেখবো যে আসলে কোনটা ভালো।
তো বন্ধুরা, এখন আপনারা দেখতেছেন আমরা সন্তুষ্ট। তো এই হলো আমাদের সম্পূর্ণ সার্কিট। তো এখানে আপনার 3টা সংযোগ স্থান আছে, 2টা হলো ব্যাটারি, 2টা ব্যাটারি সংযোগ আর 2টা প্যানেলের, এবং বাকি 2টা হলো আউটপুট সংযোগ। তো বন্ধুরা, এটা আমার কাছে যে সার্কিটটা আছে আমি সেটা আপনাদের সাথে এখন দেখাবো। এটা যদি অনেক পুরাতন সার্কিট। তো এই যে এই সার্কিটটাই দেখতেছেন, এখানে একটু ময়লা পড়ে গেছে। তো 2টার ভিতরে তেমন আমার এখানে যে এই যে চার্জিং পোর্ট উইথ কানেক্টর পোর্টটা ছিল সেটা খুলে নিয়েছি। আর এখানে ডিসপ্লে ছিল, এই ডিসপ্লেটা যে এখানে একটা ডিসপ্লে ছিল সেটা খুলে ফেলছি। আর এখানে যে এই কানেক্টরগুলা এখানে লাগানো ছিল খুলে ফেলছি। তো বন্ধুরা, এখানে আমরা যে একটু সেটিং হয়তো সেট আপে একটু সমস্যা, খুব একটু পরিবর্তন না, তবে এইটা আমি ব্যবহার করে অনেক খুশি। আমি অনেকটা ভালো পাইছি। এটার ভিতরে অটো কাট পাইছি, আপনার লো কাট হাই কাট সবগুলাই কাজ করছে, এবং ব্যাটারিটা খুব ভালো চার্জও করতে পারছে। এখন সেই জায়গা থেকে, সেই বিশ্বাসের জায়গা থেকে আমি কনফিডেন্টলি বলতে পারি যে যেহেতু এটার আপনার সার্কিট প্লেটটাও মোটামুটি ভালোই আছে, একদম নর্মাল না। তো এই মাত্র 300 টাকায় এইরকম একটা চার্জ কন্ট্রোলার, সেটা খুবই মানে টাকার কথা তুলনা চিন্তা করলে দেখা যায় যে এর থেকে আর কতটুকু ভালো হওয়ার কথা, বেশিও টাকা না। তো আমি আশাবাদী এটা কাজ করবে, এবং এই পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে সেটা আসলে হাই কাট লো কাটে কাজ করে কিনা। আর এই যে আপনারা যে দেখতে পারতেছেন এগুলা ট্রানজিস্টর, এখানে আপনি আরও কিছু যুক্ত করতে পারবেন। যে এখানে একটা, যে এই ট্রানজিস্টরগুলো এখানে আরেকটা যুক্ত করতে পারবেন, এগুলো যুক্ত করতে পারবেন। এখানে এই ধরনের ট্রানজিস্টরগুলোর যে এই ট্যাপটা তুলে নিলে আপনি এটার মডেল পাবেন। যখন কিনবেন আপনি যদি এটাকে চাইলে 20 অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারবেন। মানে এই ট্রানজিস্টরগুলো একটু বাড়ায় নিলে আরও 2 থেকে একটা ট্রানজিস্টর লাগাইলে হয়তো আপনার এই 10 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার আপনি প্যানেল সংযুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই চায়না চার্জ কন্ট্রোলারের পোস্টমর্টেম বলতে আসলে কি, এর ভিতরে কী কী আছে। তো যে আপনারা দেখতেছেন এখানে সুইচ আছে। তো এখানে আরও অনেক পার্টসগুলো আছে যেগুলোর নাম আমার জানা নাই, এগুলো যারা ভালো বোঝেন তারা হয়তো খুব ভালো করে বলতে পারবেন। তো এখানে আইসি আছে, অটো কাটের জন্য আইসি বা প্রতি সব কিছু যে কাজ করে, মানে কোনটা কততে গিয়ে আপনার হাই কাট হবে লো কাট হবে সেগুলা বোঝানোর বা সেই নির্দেশনা দেওয়ার জন্য এখানে যে আইসিগুলো আছে, সেই আইসিগুলো সম্পর্কেও যারা আরও ভালো জানেন তারা আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যেতেছে তাই আমি আর এটা সংযোগ করার জন্য আমার ব্যাটারির কাছে যেতে হবে, সেখানে গেলাম না। আজকে এইটুকুই, আজকের ভিডিওটা এইটুকুই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।